ওসমান হাদির হত্যার বিচার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ওসমান হাদির পরিবারের ওসমান হাদির কোটায় বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া। তা কিন্তু বাংলাদেশের জনগণ স্পষ্ট দেখতে পারছে। প্রথমে ওসমান হাদির ভাই ওমর হাদি ওসমান হাদির কোটায় যুক্তরাজ্যের বার্মিংহামে সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিবের চাকরি পেয়েছে। এটা কিন্তু বিশাল পোস্ট। বাংলাদেশের অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিরাও এই চাকরিটা পায় না, কিন্তু ওসমান হাদির ভাই পেয়েছে। এখন ওসমান হাদির ভাই কি যথেষ্ট যোগ্যতা রাখে এই চাকরি পাওয়ার জন্য? না, বাস্তব প্রেক্ষাপটে তার কোনো মেধা নাই, কিন্তু সে চাকরি পেয়েছে ওসমান হাদির কোটায়। মানে কোটার জায়গায় রয়ে গেল, মেধা আর যেটা হলো না, মধ্যে দিয়ে টোকাই হলো নেতা। অন্যদিকে ওসমান হাদির পরিবার 1 কোটি টাকার ঢাকায় একটা ফ্ল্যাট পাইছে। ওসমান হাদির পরিবার একটা ফ্ল্যাট পাইছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপার হচ্ছে এই কোটাটা বাংলাদেশে থেকে গেল। দেখেন, ওসমান হাদির যে হত্যার বিচার, এই বিচারটাকে ধামাচাপা দেওয়ার জন্য স্বার্থন্বেষী মহল, যারা মাস্টার মাইন্ড, উদ্দেশ্য প্রণোদিতভাবে ওসমান হাদির পরিবারকে বাংলাদেশের বিভিন্ন উচ্চপদস্থ সুযোগ সুবিধা দিচ্ছে। আর কেমন ভাই বোন এই সুযোগ সুবিধা নিচ্ছে? তারা তার ভাইয়ের মানে হত্যার বিচারের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের ফিউচারটাকে ব্রাইট করা, যার কারণে একটা সেকেন্ড সচিব হিসাবে তারা চাকরি পেয়েছে। এখন তারা প্রাউড ফিল করছে, আবার 1 কোটি টাকার ফ্ল্যাট পাচ্ছে, বোন নমিনেশনের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। ভাইয়ের হত্যার বিচার দিয়ে তারা কি করবে? তাদের দরকার সুযোগ সুবিধা নিয়েছে। এটাই হচ্ছে বাস্তব কথা। দেখেন, আপনার সম্পূর্ণ প্রবলেম ছিল শুধুমাত্র মুক্তিযোদ্ধার কোটায়। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাইতে পারবে না, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা সুযোগ সুবিধা পেতে পারবে না। সুযোগ সুবিধা শুধু 24-এ যারা আন্দোলন করেছে, কিন্তু এখানে যে 24-এ যারা আন্দোলন করেছে তাদের সাথে বেইমানি করেছে এই জুলাইয়ের সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া নেতারা। এটা কে বলবে বলেন আপনি? এটা কে বলবে? এই যে জুলাইয়ের সামনের সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছে, পিছনে যারা মাস্টার মাইন্ড, তাদের একটাই প্রতিশোধ ছিল যে 71-এ যারা যুদ্ধ করেছে তারা পাকিস্তানকে ভাগ করেছে। এর জন্য এই মুক্তিযোদ্ধাদের এখন বিচার হচ্ছে। আর যারা 24-এ মানে দেশটাকে বলতেছে স্বাধীন করছে, তাদের পুরস্কার হচ্ছে তারা আবারও দেশটাকে পাকিস্তান করছে। এর জন্য ইউনুস গং যারা 24-এর কোটায় বিভিন্ন জায়গায় আপনার নেতৃত্ব দিয়েছে, তাদেরকে সুযোগ সুবিধা শুধু দিচ্ছে আর দিচ্ছে। মানে যারা 24-এ প্রাণ দিয়েছে তাদের প্রাণের সাথে, তাদের রক্তের সাথে বেইমানি করেছে এই জুলাইয়ের সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া নেতারা। কারণ যারা প্রাণ দিয়েছে তারা এগুলি দেখার জন্য প্রাণ দেয় নেই, তারা প্রাণ দিয়েছে যাতে বাংলাদেশে কোনোদিন কোটা না থাকে। এটাই হচ্ছে বাস্তব কথা।